সাথী, বন্ধু এবং গুরুজনেরা, যাদের কাছে আমাদের এই আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে আমরা কেন আজকে এখানে এসেছি, কেন আজকের এই সভা, কেন আগামী 27 তারিখ আমরা রানীগঞ্জে যাচ্ছি। আচ্ছা, আপনারা হয়তো সবাই জানেন, সবার হয়তো মনে আছে, তাও একবার মনে করানোর জন্য বলতে চাই, রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী সরকার এসেছিলেন তখন বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, কর্মক্ষেত্র করে দেবো, সবাই ডবল ডবল করে চাকরি পাবে। আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাইছি, যারা এই অঞ্চলে আছেন, যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, কেউ আজকেও চাকরি পেয়েছেন? রাজ্যে যখন মমতা সরকার চাকরি দিতে ব্যর্থ, তখন কেন্দ্রের মোদী সরকার কি বলেছিলেন? বছরে 2 কোটি করে চাকরি হবে। বছরে 2 কোটি করে যদি চাকরি হতো, তাহলে বিগত যে 2014 পর থেকে কেন্দ্র সরকার চলছে, অর্থাৎ এই 12 বছরে কিছু না হলে 24 কোটি বেকার যুবকের চাকরি হওয়ার কথা ছিল। সেই 24 কোটি বেকার যুবক কোথায়? কেউ কি দেখতে পেয়েছি আমরা সেই 24 কোটি বেকার যুবককে, যারা চাকরি পেয়েছে? আসলে সপ্তাহে ভারতা। এই কথাটা আজকে আমাদের বুঝতে হবে। যখন আমরা জিজ্ঞেস করব যে জিনিসের কেন দাম বাড়ছে, তখন ওরা আপনাকে জিজ্ঞেস করবে আপনি ভিক্ষু কিনা। যখন আমরা বলবো কেন বেকারদের যুবকদের কর্মসংস্থান হচ্ছে না, তখন ওরা বলবো আমরা অযোধ্যায় রাম মন্দির বানিয়ে দিয়েছি। যখন আমরা জিজ্ঞেস করব কেন একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কেন একের পর এক জঙ্গল জমি বিক্রি করে দেওয়া হচ্ছে ওই আদানি আর আম্বানিদের হাতে, তখন ওরা বললে এটাই তো আচ্ছে দিন মানে আপনি খেতে পান না পান, আপনার পেটে ভাত থাকুক না থাকুক, আপনার সন্তান বুকা থাকুক না থাকুক, কিন্তু ওই আদানি আর আম্বানির সম্পত্তি বিগত 10 বছরে কিছু না হলেও 200 গুণ বাড়বে, এটাই আচ্ছে দিন। আর এই আচ্ছে দিনটা হলো একমাত্র সেই আদানি আর আম্বানির জন্য, সাধারণ বাংলার জনগণের জন্য নয়। তাই আমরা এখান থেকে বলতে চাইছি, এই সামনে আমাদের হিন্দুস্তান কেবেস 2016 আমাদের সকলের হয়তো মনে আছে, 2014 বাবুল সুপ্রিয় যখন এসেছিলেন বিজেপির সংসদের হয়ে ভোটের প্রচার করতে, বলেছিলেন তিনি যদি এই আসানসোল সিট থেকে প্রার্থী হয়ে যেতেন, তাহলে হিন্দুস্তান কেবেলসের তখন যে শিল্প ছিল সেই শিল্পকে আরো বিরোধ করবে, আরো নিয়োগ হবে। কিন্তু আমরা কি দেখলাম তারপর? 2016 সালে সেই বাবুল সুপ্রিয় এলেন, বিরাট মিছিল করে এসে ব্যান্ড পার্টি নিয়ে এসে একটা কারখানাকে বন্ধ করে চলে গেলেন। মানে আমাদের চিন্তা করতে, আমাদের ভাবতে লজ্জা লাগে যে একটি সাংসদ লজ্জা করে না তার একটা কারখানাকে বন্ধ করতে ব্যান্ড পার্টি নিয়ে আসতে চলে যায়। তার পাশেই চিত্তরঞ্জন, এই অঞ্চলের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্প। কি অবস্থায় চিত্তরঞ্জন কারখানা? আগে 17,000 কর্মী কাজ করত, এখন কমতে 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 সেই সংখ্যা দাঁড়িয়ে 4,000-এ। কোন অ্যাপ্রেন্টিস নিয়োগ নেই, কোন এই অঞ্চলে বেকার যুবকদের নিয়োগ নেই। শুধু আছে তো বাইরের কারখানা থেকে কিনে নিয়ে আসছে আর এখানে ঝোড়াতাপ্তি লাগিয়ে বিক্রি করে দিচ্ছে। আমরা দেখছি বছরে 400 ইঞ্জিন উৎপাদন হচ্ছে, 500 ইঞ্জিন উৎপাদন হচ্ছে, কিন্তু কাজ কজন পাচ্ছে সেই প্রশ্নে তারা উত্তর দিচ্ছে না। আচ্ছা, তার পাশে এদিকে যদি আমরা সালানপুরে চলে যাই, সালানপুরে MSPL, ন্যাশনাল, ইনটেক্স, বুটামল, সেই কারখানাগুলোর কি অবস্থা? কাজ আছে, বেকার যুবকদের কাজ নেই। ভিন রাজ্য থেকে শ্রমিক নিয়ে আসা হচ্ছে, কম পয়সা মজুরি দিয়ে, PF না দিয়ে, SI না দিয়ে তাদেরকে ওভারটাইম করানো হচ্ছে, এবং ওভারটাইম করানোর বিনিময় কি হচ্ছে? আমাদের অঞ্চলের বেকার যুবকদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে। সেটাতেও কোনো অসুবিধা নেই। তারা যখন পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলছে, তখন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার কারণে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর অত্যাচার নামিয়ে আসা হচ্ছে। আমরা বলতে চাই, এই যে বিজেপি এবং তৃণমূলের এই যে দুর্নীতি, তার পাশাপাশি মানুষের ওপর আক্রমণ, ভাষা নিয়ে সন্ত্রাস, জাত নিয়ে সন্ত্রাস, ধর্ম নিয়ে সন্ত্রাস, এই সন্ত্রাস আমরা চাইছি না। আমরা চাইছি ভাতের লড়াই, আমরা চাইছি জাত নয়, মানুষের মধ্যে ঐক্য গঠন করে পেটে ভাতের জন্য লড়াই করতে, প্রত্যেকটি মানুষের সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে, এবং দিনের শেষে সমস্ত বেকার যুবক যুবতীদের কাজের জন্য লড়াই করতে। এবং এই দাবি নিয়ে আমরা আগামী 27শে জানুয়ারি রানীগঞ্জের বল্লভপুর থেকে বিশাল মিছিল